হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। লেখাপত্র তার দায়ভার সে নিজে নেবে। আমরা বলি আমিও হিন্দু, তাহলে হিন্দু হয়ে হিন্দু গরু পালন করা এটা তো জীবিকা। মানুষকে সম্পদের মধ্যে যেমন কৃষি একটা সম্পদ, তেমনি পশুপালন একটা সম্পদ, চাষ করা একটা মুরগি চাষ করা একটা সম্পদ। জীবিকা অর্জন করার জন্য মানুষ মেহনতি মানুষ তার খেটে খাওয়ার জন্য কাজ করে। আমরা লাল ঝান্ডা কখনো এই কথা বলতে পারি না এবং পারবো না। এটা তো তৃণমূলের কালচার ছিল, ওখানে ছিল লুটে খাওয়া লোকরা, শিক্ষিত লোকরা ছিল না। আজকে যদি শিক্ষিত লোক থাকতো তাহলে শিক্ষিত মানুষের মর্যাদা দিত। শিক্ষিত মানুষ ছিল না বলে এখন বিধানসভা শেষ হয়ে বিজেপি বিধানসভায় গেছে। আশা করছি আগামী দিনে আমাদের লড়াই, লাল ঝান্ডার লড়াইতে থেকে আমরা শিক্ষিত মানুষদের প্রতিষ্ঠাতা করব এবং স্কুল কলেজে যাতে শিক্ষিত মানুষরা যেতে পারে সেই অনুযায়ী আমরা কাজ করব। লাল ঝান্ডা এগিয়ে যাবে শিক্ষিত মানুষের জন্য। বিজেপির যা পলিসি তাই তারা করবে। বিজেপির পলিসিতে বাইরে কিছু নয়। আর বিজেপি কখনোই সাধারণ মানুষের পক্ষে নীতি গ্রহণ করবে এই ইতিহাস বিজেপি। সাময়িক কিছু কথাবার্তা বলছে, মানুষকে যে কথা বলে এসে তার প্রেক্ষিতে কিছু বক্তব্য ওদের রাজ্যের পক্ষ থেকে চিফ মিনিস্টার রাখছে। আসলে কিছুদিন যাক, বিজেপির আসল চেহারা রাজ্যের মানুষ বুঝতে পারবে। মূলটাই ওদের কালচার। ওরা ধনীদের স্বার্থ রক্ষা করবে, গরিবদের স্বার্থ রক্ষা করবে না। যে শুভেন্দু অধিকারী বিরোধী থাকাকালীন রাজপথে দাঁড়িয়ে বলছিল যে আমাদের রাজ্যে একজন যদি হকারকে উচ্ছেদ করে তাহলে সেই হকার উচ্ছেদের সামনে এসে বুলডোজারের পাশে বন্দুকের পাশে আমি দাঁড়াবো। আর আজকে তার গভর্নমেন্টের পুলিশ আর সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের পুলিশকে নিয়ে সমানে গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদ করছে। সুতরাং এটা ওদের পলিসি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের পাহাড় পরিমাণ দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে আশা করেন আপনি? সবটা হবে বলে আমি বিশ্বাস করি। যা যেটুকুন করলে ওরা নিজেদেরকে বাঁচাতে পারবে আর ওদের দলের চাপ দিয়ে তৃণমূলকে ওদের কবজা করতে পারবে সেইটুকুন পর্যন্ত যেতে পারে। নীতিগত প্রশ্নে এখন পর্যন্ত ভারতবর্ষের যে কোনো রাজ্যে বিজেপি শাসন করছে এই চেহারা ওরা দেখাতে পারে। মোদী দেখাতে পেরেছে। আমাদের রাজ্যের তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে যা 1, 2, 3 করে অভিযোগ ছিল, সিবিআই হাতে থেকে শুরু করে ইডি হাতে শুরু করে আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট একজনের বিরুদ্ধেও কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। এটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। ফলে এটা দেখানো কারো হচ্ছে না। ওনার রুচি তাই, ওনার রুচি তাই। মানুষকে আমরা হিন্দু মুসলমান দেখি না, আমরা দেখি যে মানুষ একদিকে খেটে খাওয়া মানুষ, একদিকে লুটে খাওয়া মানুষ। লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষের মধ্যে কোনো জাত ধর্ম নেই। তার ধর্ম তার তার ব্যাপার, যে পালন করবে হিন্দু মুসলমান তাদের ধর্ম পালন করবে, কিন্তু এক জায়গায় এসে লড়াই ময়দানে তারা এক হবে। এটাই জানি আমরা। লেখাপড়া করছি তার দায়িত্ব আসছে, আমরা কেন নেব? আমরা অন্তর্দেশে দায়িত্ব বলতেই পারি। যার যার ভাষা তার কথার মধ্যে তার চরিত্রটা বুঝে নিতে হবে। একটা সময় দেখলাম যে ক্যানিং পূর্ব বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে আপনারা বক্তব্য দিলেন। ভবিষ্যতে কি আপনাদের চিন্তা ভাবনা আছে তাকে নিয়ে দল সাজানো? সব পচা মাল আমি বক্তব্যের সময় বলেছি, বদরক্ত যা বেরিয়ে গেছে তার দোকানের কোনো প্রশ্নই আছে না। ক্যানিং পূর্ব বিধানসভায় বহু সিপিএম এর পার্টি হয় দখল হয়েছে আর নয় ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো কি নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? এই পার্টি অফিসগুলো মানুষ, এখানকার মানুষ তৈরি করেছিল, আবার এই অফিসগুলো মানুষই নেবে এবং মানুষই ব্যবহার করবে। আমি যদি একটা কথা বলে যেতে চাই, তৃণমূলের নেতারা বা এই মস্তানরা, এরা মস্তান নয়, এরা পুলিশ ছাড়া এরা চলতে পারবে না। কাজেই এত এমএলএ এমপি থাকা সত্ত্বেও শুধুমাত্র পুলিশ নেই বলে তারা ঘর থেকে বেরোতে পারছে না। আমাদের একটা এমএলএ থাকলেও আমাদের কোনো সময় পুলিশ লাগে না বলে আমরা সব জায়গায় যেতে পারছি, আমরা সংগঠন গড়ে তুলব। পুলিশ নিয়ে আমাদের চলতে হয় না। আগামী দিনে কি ক্যানিং পূর্ব বিধানসভায়
কোনো বড় মিটিং মিছিল জনসভা হওয়ার সম্ভাবনা? আমাদের তো তৃণমূল বা বিজেপির মতো না যে আমি এখানে সেক্রেটারি আছি বলে আমি বলে দেবো। এখানকার কমরেডদের সঙ্গে আলোচনা করে এখানে এরিয়া কমিটি সিদ্ধান্ত নেবে, জেলার সঙ্গে আলোচনা করে যা কর্মসূচি হবে তা নেওয়া হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকে মূলত কি নিয়ে আলোচনা করবেন? আজকে মূলত অনেক দিন পরে কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তারাও এসছে, তাদের সঙ্গে কিছু মত বিনিময় হলো আগামী দিনে যাতে এখানে সংগঠন শক্তিশালী হয় তার জন্যই আমরা আজকের এই সভাটা করলাম। এখন যাদের নাম বললেন রাকিবেল, রিয়াবাবু বা মনোরঞ্জন সমেত, তারা আমাদের সঙ্গে ছিল, তাদের উপরে অত্যাচার হয়েছে। আমি লাস্ট জানি মনোরঞ্জনের মেয়ের বিয়ে মাছ ধরেছিল, মাছগুলোও সব নিয়ে গেছে মেয়ের বিয়ে, সোনারপুরে হবে, কাজেই তারা ছাগল সমেত সবই নিয়ে গেছে। এই আমার পাশে তাপস দাঁড়িয়ে আছে, তারপর গোটা বাড়ি লুট করেছে। তাই এগুলো হয়েছে, তারপরেও কিন্তু এরা লাল ঝান্ডা নিয়ে আছে। কেউ হয়তো একটু চুপচাপ ছিল, আর কেউ ঝান্ডা নিয়ে বাড়ি ছেড়েও লড়েছে, কিন্তু সবাই সিপিআইএমে ছিল। অন্য ঝান্ডা এরা সুযোগের জন্য ধরেনি, এটাই লাল ঝান্ডার মাহাত্ম্য। সেক্রেটারি ডিআইএফআই এর আর এরিয়া কমিটির সদস্য আমি। আমরা পথ চলা শুরু হয় 2019 সালে। আজকে যে জিপি সভা করলেন আপনারা, এরপরে কি কোনো জনসভা করার পরিকল্পনা আছে? আমরা এরিয়া কমিটি বসে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত জেলা কমিটিতে পৌঁছাবে। জেলা কমিটি সেখান থেকে সিলমোহর দিলে আমরা জনসভা করব কি না, তবে আমরা এগোবো, এটা আমরা নিশ্চিত বলতে পারি। আজকে যে কর্মীরা এলো, কি বুঝলেন? পাঁচ কথাটা বুঝতে পারছেন? আমরা এগোচ্ছি, আমরা আগামী দিনে আরও এগোবো। আমরা দুর্বল নয়, লাল ঝান্ডাকে কাঁধে করে নিয়ে, যুবদেরকে সঙ্গে করে নিয়ে, ক্ষেতমজুর কৃষক সভা সবাইকে সঙ্গে করে নিয়ে আগামী দিনে ক্যানিং 2-তে আমরা এগিয়ে যাব। যে সূত্রবদ্ধ খবর পাচ্ছিলাম যে আজকে আপনাদের জিপি বৈঠক হওয়ার পরেই আপনারা একটা বড় সভা করবেন এবং শীর্ষ কংগ্রেসদেরকে নিয়ে সভা করবেন, সেই কথাটা কতটা সত্য? একটা আলোচনা পর্যায়ে রেখেছি। আগামী দিনে আমরা আলোচনা ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে আমরা ক্যানিং টু জীবনতলার ফুটবল যে মাঠ আছে, এই মাঠে আমরা পরে একটা জনসভার প্রস্তুতি নেব। সেটা আগামী দিনে আপনারা সংবাদ মাধ্যমে জানতে পারবেন। কবে নাগাদ সম্ভব আছে এটা? সম্ভবত এটা আমরা মে মাসের মধ্যেই, আমরা মে মাসের না, আমাদের যে সামনে ঈদুজ্জোহা আছে, ঈদুজ্জোহার পরেই আমরা এটা সিদ্ধান্তটা নেব, যেহেতু সামনে আমাদের ঈদুজ্জোহাটা এসে গেছে। আমাদের রাজ্য স্তরে শীর্ষ নেতৃত্বরা আসার সম্ভাবনা আছে। 2011 সালের পরে আবার পার্টি অফিসে খুললেন, জিপি করলেন, পার্টি অফিসের রংটাও চিরচরিত লাল থেকে সবুজ হয়ে গেল, কি বলবেন? না, এখানে তো বন্ধ থাকা অবস্থায় ওরা একটা সময় এই কাজটা করেছে, এটা তো আমাদের রং না। তবে আমরা রঙের বিরুদ্ধে না, আমাদের যে লড়াই সাধারণ গরিব মানুষের পক্ষে এবং খেটে খাওয়া মানুষের পক্ষে, সেই লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকের আমাদের এই প্রচেষ্টা। এবং বেশি কিছু বলার নেই, এটা কমরেড রতন বাগচি বলবেন। বহুদিন পরে আজকে পার্টির মিছিল করলেন, কতটা ভালো লাগছে? কেমন? নিঃসন্দেহে ভালো, আমরা তো ভালো লাগার কথাই, আমরা তো অপেক্ষা করছি এতদিন ধরে।